হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর আমি বেশি একটা ভালো নেই, ছোট ছেলের একটু সর্দি আর একটু কাশি হয়েছে, তার জন্য বেশি একটা ভালো নেই। সারা রাত্র জাগতে হয় ওকে নিয়ে। আর যেহেতু আমি একাই আছি, ওর পাপা বাড়িতে নেই, বাইরে থাকে। তোমরা তো সবাই জানো, আগের ভিডিও যারা দেখেছো। আর এখন দেখো সকালবেলা বড় ছেলে চলে আসে ভাইয়ের সঙ্গে খেলার জন্য। ও তো থাকে ঠাকুরদার এখানে, তো ভাইকে তো আর সারা রাত্র পায় না খেলার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসে ভাইয়ের কাছে খেলার জন্য। তার এদিকে দেখতেছে দুজনই খেলা করছে। আর যে ভাইটাকে ও পছন্দ করতো না, সেই ভাইটা আজকে সবথেকে প্রিয় ভাই হয়ে উঠেছে ওর। এরকম ভালোবাসা যেন ওদের মধ্যে থাকে, বজায় থাকে। আমি যেন এটাই ভগবানের কাছে প্রে করি, ওরা যেন ওরকম ভালোবাসাটাই থাকে। ভাইয়ের একটু কষ্ট হলে যেন ওরই কষ্ট হয়, ওরকম। একটুকে ভাইকে কান্না করতে দেয় না, একটুকু এইসব করতে দেয় না। মানে ভাইয়ের জন্য যে কাজটা বলা হয় সেই কাজটাই ও করে দেয়। আর আমাদের জন্য যদি বলি তখন করবে না। আর ভাইয়ের জন্য সব কাজ, সমস্ত কাজ করার জন্য ও রাজি। ওর আবদার ছিল একটা বোনর, আর ওর বোনও লাগবে। আর যেহেতু কেন ওর বোনও নেই, বলতো কি সবার বোনও আছে, আমার কেন বোনও নাই। ওর বন্ধু যারা আছে তাদেরও বোন আছে। তো ওর যেহেতু বোন নাই, তো ও বলতো কি আমার জন্য একটা হসপিটাল থেকে বোনও নিয়ে আসবা। সবার বাড়িতে বোনও আছে, আমার কেন বোনও নেই। সবাইকে ফোঁটা দেয়, রাখি পরায়, আমার তো পরানোর বোনও নেই। ওর জন্য ওর বোনও লাগবে। আর ঠাকুরদা ওদেরকে সব ফোঁটা দিতে আসে, ওর পাপাকে ফোঁটা দিতে আসে, ওর পিসি ওরা। তখন ওর প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। তো ওর মন খারাপ দেখিয়ে আমাদের একটা ডিসিশন হয় যে আমরা আবার দ্বিতীয়বার ট্রাই করব। তো যেহেতু পুরো সময়টা ও আমাকে, তখন প্রেগনেন্সি সময়টাতে ও অনেক আমাকে হেল্প করেছে, অনেক অনেক অনেক। যেহেতু ওর পাপা বাড়িতে থাকতো না, তখন ও আমাকে ছাড়া এক ফোঁটা, ও যেহেতু ঠাকুরদার সাথে থাকতো তখন আর ঠাকুরদার সঙ্গে থাকতো না, আমার সাথেই থাকতো। আমার পা ব্যথা হলে, আমার কিছু প্রয়োজন হলে ও সব সময় আমাকে হেল্প করতো, আর সব সময় আমার পাশে পাশে থাকতো। আর তখন বলতো, মা আমার কিন্তু বুনুই লাগবে, আমার বুনু কবে আসবে, হ্যান ত্যান ওরকম বলতো। আর খুবই কেয়ার করতো আমার। তখন বেশ একটা ভালোই আনন্দতে কাটতো তখন। তখন ওর পাপা যেহেতু বাড়িতে নাই, তখন ওই অনুভূতিটা, না থাকার অনুভূতিটা আমি ফিল করতে পারতাম না। যেহেতু আমার বড় ছেলে অনেকটা মানে পাশে ছিল, মানে ও যেহেতু ছোট অনুযায়ী অনেকটা ভালোবাসা দিত আমাকে। কি লাগবে না লাগবে সব কিছু মনে হয় ও হাতের সামনে এনে রেখে দিত। যেহেতু হসপিটালে, যেহেতু আমার ডেলিভারির টাইম হয়নি, তারপরেও আমাকে যেতে হয়েছিল একটু অসুবিধার কারণে। সেগুলো আস্তে আস্তে তোমাদের সবই বলবো। তো যখন শুনেছে যে ওর বোনও হয়েছে, ভাই হয়েছে, আর এত কান্নাকাটি করেছে, এত কান্নাকাটি করেছে, মানে ভাবার বাইরে। কেউ বাড়িতে থামাতে পারে না। যেহেতু পুরো সিরিয়াস অবস্থা ছিল, তো বাড়ির সবাই হসপিটালেই ছিল। ওর কাকিমণি শুধু বাড়িতে ছিল, আর আর বাড়ির সবাই হসপিটালে ছিল, যেহেতু আমার সিরিয়াস কন্ডিশন ছিল তার জন্য। তো যখন শুনেছে ওর ভাই হয়েছে, প্রচণ্ড কান্নাকাটি। আশেপাশের লোকজন সবাই বাড়িতে আসে, ওকে বুঝিয়েছে যে ভাই হয়েছে, তো কি হয়েছে। তো ভালোই না হবে, লাস্ট পর্যন্ত ওর কোনোতেই থামে না। ঠাকুর ঘরের দরজা বন্ধ করে ও কান্নাকাটি করছে। তখন আমার হসপিটালে যখন আমি সুস্থ হয়েছি, হওয়ার পরে শুনেছি, যেহেতু আমি 1 মাস ছিলাম হসপিটালে, তারপরে শুনেছি, তখন আমার এত খারাপ লাগছে। তো লাগার কী হবে আর, যেটা ভগবানের ইচ্ছা আর ভগবানের দান। যাই হোক, সেই নিয়ে আমি কিছু বলবো না। আর সেই নিয়ে আমি এখন হ্যাপি আছি ছোট্ট বাবুকে নিয়ে। আর এই আশেপাশের লোকজন খুব ওকে বুঝিয়েছে, বোঝানোর পরে ও আস্তে 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 ওর ভাইকে মানতে শুরু করলো। আর এখন সব থেকে বেশি ভালোবাসে ওর ভাইকে।